নামলাম, গার্লফ্রেন্ডে নিয়ে আসছি। আর এটি আমার গার্লফ্রেন্ড, এটি আমার জান প্রাণ। সো ওকে দাঁড়া করালাম অ্যান্ড আমি এক জায়গায় যাবো আজকে। কি একটা প্যারা খেতেছি আজ কয়েকদিন যাবো, আমার এত রাগ করতেছে। জিডি করবো অনলাইনে, সার্ভার ডাউন মানে একটা পেন। সো ফাইনালি আজকে আমি সেই কাগজটা উঠাইছি অ্যান্ড আমার ভাই আছে, তাকে আমি কাগজটা দিতে যাবো। বিকজ উনি এটা চেক নিয়ে ঝামেলা পড়ছে। তো ওই চেকের ঝামেলা পড়ার কারণে তাকে আমার আজকে এটা দিয়ে আসতে হবে। আর কাগজ দেওয়ার জন্য আমি যখন যাবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট 300-এর সাথে খুব একটা মানে নাম করা জায়গা, সেটা জলসিঁড়ি, আপনাদের আমার পরিচিত। আর সেখানে গিয়ে দিয়ে আসবো, তারপর কথা হচ্ছে। অ্যান্ড আমি এখন যাবো আর আপনাকে দেখাবো 300-এর বর্তমান কী অবস্থা। এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, সে আমার জন্য ওয়েট করতেছে। অ্যান্ড আমি এখন আমার গার্লফ্রেন্ডটাকে নিয়ে আমি সোজা চলে যাব জলসিঁড়ির উদ্দেশ্যে। অ্যান্ড আমি আজকে ব্লগটি হচ্ছে গাইজ ফ্রাইডেতে কী পরিমাণ 300 ফিটের গাড়ি আছে গাইজ, প্রচণ্ড গাড়ি। অ্যান্ড আমি এই গাড়ি মাঝখানে আজকে একটু চিল করতে করতে যাব, কারণ গাড়ি না থাকলে গাড়ি চালিয়ে মজা লাগে না। তো সেখানে যাচ্ছি অ্যান্ড জলসিঁড়ি দেখা হচ্ছে। নাম নেওয়া শুরু করলাম। আজকে একটু পাগলা রেস হবে, পাগলা রেস। আজকে চাপড়ি যে করা পাবো সব রেখে খাই দেবো। আজকে মাথা পড়া জিত আসছে, বিকজ অনেকদিন যাবো দেখতেছি কি চাপড়ি বাইকার এই সাপড়ি চুপড়ি আজকে উড়াই দেবো। মাথা পড়া জিত, দেখি সামনে দিয়ে একটা পাই নাকি। কোনো কথা হবে না, জাস্ট ওভার ট্রেকিং হবে। সামনে মনে হচ্ছে দেখা যেতেছে একটা চাপড়ি। চাপড়ি কি ধরা যাবে? চাপড়ি তো বহুত স্পিড আনতেছে। হেই চাপড়ি, ওকে আই এম কামিং। চাপড়ি চাপড়ি, তোমাকে ধরতে হবে। ও নাইস। চাপড়ি কী করলো? চিপাতে মেরে দিল। আমিও চিপাতে মেরে দিই, কিন্তু চাপড়ি তো বহুত ভালো ড্রাইভার মনে হচ্ছে, দেখে চিপাতে ভালো মারতে পারে। কিন্তু চাপড়ি ভাই, তোমার ওই পাছা কাটা, তোমাকে আমি এখন ধরে ফেলবো। চাপড়ি বাইকার, আর দেরি করা যাবে না। চাপড়ি টান দিচ্ছে চাপড়ি টান দিচ্ছে। ভাইয়া দাঁড়াও। ইয়েস। চাপড়ি বাইকার, সামনে যাবো এখন। আরও চাপড়ি খেতে হবে আজকে, যেটা ওটা রেখে দিব। বহুদিন যাবত হচ্ছে ক্যামেরা লাগে ভিডিওটা নিয়ে অনেক সেফটির জন্য বা অনেক প্রবলেম হবে, বিকজ এই জন্য টানা হয় না। কিন্তু আজকে আর এইসব ক্যামেরাগুলো আমার গাড় খাতে পারবে না। যার বামু তারই কামন। চলে আসছি নীলামাখের কাছাকাছি গাইজ। এখন আমি নাচতে নাচতে আপনাদেরকে দেখাবো ওইখানে কী সুন্দর ভিউ অ্যান্ড মানুষদের জন্য এখানে দাঁড়ানো যাবে না। আর আমি চলে যাব এখন সরাসরি। কোথায় যাচ্ছি নিজেও বলতে পারি না। দুই একটা চাপড়ি আমার বাড়ে পড়ে, ছাড়বো না নীলামাখেরে। ও হো, এই জায়গায় লোক থাকবেই গাইজ, এই যে লোক না থাকলে তো জমবই না। নীলামাখের এটাকে বলা হয় মাতা। সামনে দিয়ে যে একটা চাপড়ি চুপড়ি আছে না কি এগুলো, ও মাই গড ধরতে হবে। কী ব্যাপার, আমার দেখে যেমন টান দিল, কি বুঝে পারলো নাকি? ওমা কী রে, আমি আইলে আমার টান দাস আছে। ওকে কারণ আমি শুরু করতেছি 4B R15। আর কেউ আসছো? আর সামনে দেখি কোথায় যাওয়া যেতেছে। আজকে খালি খেলা হবে চাপড়িদেরকে নিয়ে, যেখানে চাপড়ি সেখানেই আমি। আজকে ফিল্ডে আসছি শুধুমাত্র চাপড়িদেরকে ওভারটেকিং করার জন্য। এর ল্যাংডার মাজার, আজও আমার অজানা মন, বাবাই কি ল্যাংডা ছিল নাকি? এই জায়গাটাতে গাড়ি চালানো খুব মজাই লাগে। মাঝে মধ্যে রিক্সে হয়ে যায়, ফুট করে সামনে চলে আসে, প্রচুর ঝামেলা ফেস করা লাগে। কিন্তু আজকে আর ঝামেলা ফেস টেসের কিছু হবে না। টান হবে, টান গাড়ি টান, জাস্ট টান হবে, কোনো কথা হবে না, অনলি টান। সামনে কি চাপড়ির মতো লাগতেছে, কিন্তু চাপড়ি আমরা পারবো না, ওর মেয়াদ খুব কম। ও মাই গড, তো মাছ তো বুঝতো আমার চোখের পলকে টান দিছে গাইস। এলা খেলতে হবে। চাপড়ি নাকি এটা? ও ভাই, প্রচুর হর্স পাওয়ার বোলার, মারাত্মক জিক্সার। কিন্তু এখন হর্স পাওয়ার কে বলল বুঝলাম না গাইস। ও মাই গড, মডিফাই করছে এফ জোরে মাথা সব লাগিয়ে গেছে। খাওয়া হবে। চাপড়ি কই যাস? দাঁড়াও ভাইয়া, দাঁড়াও ভাইয়া, ছাইড দিয়ে মুঝে ছাইড দো।
চলে আসছে ছোট হেলিপ্যাড গাইস। জামু জল ছিল ঢুকে গেছি হেলিপ্যাডের রোডে গাইস। চাপড়িদেরকে আজকে খামু দেখা আজকে কি আমার চাপড়ি খেলা হয়ে গেল। জামু এক কাজে আবার আর এক কাজে সো নাইস। এই মোড়টা খুব রিস্কি লাগে, ছোটো ছোটো পাথর গাড়ি চাক্কা অটোই চলে যায় চারিদিকে। এই জায়গা খুব বিক্রি চালাতে হয়, আমি এখানে আসলে সাবধান হয়ে যাই। ও নাইস, চাপড়ির সামনে আরেকটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টান হবে শুধু টান হবে আজকে চাপড়ি। আজকে ছাপড়ি চুপড়ি খেয়া দিব একদম, কোনো কথা হবে না। সামনে আসছো যাও ভাইয়া। আর কাটা আসছে আর কাটা আসছে, চাপড়ি চুপড়ি আসছে, এগুলো চাপড়ি কিন্তু রিল্যাক্স টান আসছে। সামনে দিকে মুরব্বি, ও মাই গড 108 টান এই মুরব্বিতে, এখানে মুরব্বি খিসকে আসছে। ও নাইস, দেখি মুরব্বি একটু ভোগা দেয় আর বুঝে যাচ্ছে আমি তার আবার ট্রেন করতে পারবো না। ও বাবা ও বাবা, মুরব্বি খিচ্ছা টান শাবাশ। সবাই চলে আসছে হেলিপ্যাডের মোড়ে। আর কথা হবে, এই জায়গাতে না আসলে হয় না, ভালোবাসার জায়গা। এখানে হুদাই গাড়ি চলে আসে, যাবো এক জায়গায় চলে আসছে আরেক জায়গায়, ভুলেই গেলাম। কিছু করার না, যেহেতু চলে আসছি গাইস, আপনাদেরকে এই জায়গা সম্পর্কে একটু বলেই যাই। তারপর অন্য একদিন কোথাও না হয় জলসিটি যাবো। গাইস যাবো জলসিঁড়ি, চলে আসছে হেলিপ্যাড। প্রত্যেকবার মানে ওর যে ভালোবাসা আর ওর ভালোবাসা টানে, যেটা হচ্ছে এই যে আমার পিছন সাইডটা, এটাকে বলে হেলিপ্যাড মোড়। আপনারা যারা বাইক লাভার তারা অবভিয়াসলি এটা চিনেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাতেছি যে জায়গাটা আসলে কীরকম। তো এখানে জায়গাটা শুধু বাইকারদের জন্য গাইজ, এটা ভালোবাসার স্পট না। যাবো জলসিঁড়ি চলে আসছে এখানে, মানে রাস্তা ঘুরে আমি বামেই চলে আসছি। তো কিছু করার না, এটা ভালোবাসা গাইজ, এটা ভালোবাসা। আপনি এমন জায়গাতে যাবেন যেখানে আপনি রিফ্রেশমেন্ট পান। আর আমরা যারা বাইকার সত্যিকারী, তারা অবশ্যই আমরা হেলিপ্যাডে মোড়ে আমরা রিফ্রেশমেন্ট পাই। আমরা আমাদের ভালো লাগার জায়গা এটাই আমাদের। এখানে এক কাপ চা খাওয়া জাস্ট অসাম গাইজ, এটা ফিল আপনার বোঝানো যাবে না যদি আপনি বাইকার লাভার না হয়ে থাকেন। আর আমি এখানে আসছি গাইজ, আমার বাইকে একটা শ্যুট নিলাম। আমি যেহেতু এক জায়গায় গেলে আমার প্রচণ্ড ছবি তুলতে ইচ্ছা হয়, আমি এর জন্য বাইকটা ছবি তুলছি। তো গাইজ বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটি এখানে শেষ করছি গাইজ। আই এম সরি টু সে, বিকজ আমি যেতে পারি নাই জলসিঁড়ি। নেক্সট আমি আপনাদেরকে অবশ্যই জলসিঁড়ি আমার ভিডিও দেওয়া আছে গাইজ, কিন্তু জলসিঁড়ি যাওয়ার অনেকটা এক্সপেন্সিভ, যেহেতু অনেক জায়গাটা চিনে না, এইখানে কী আবার যেতে হয়, আমি সব ডিটেলস নেক্সট এক ব্লগে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।